উস্তাদরা যখন যা বলে ওটা তোমাদের উপরে মানা ওয়াজিব। ওইভাবে যদি মানো, জীবন গঠন করো, তোমাদের প্রত্যেকের জীবন হবে সুন্দর। যে ছাত্র উস্তাদকে সম্মান করলো না, উস্তাদের কথাকে মানল না, ওই ছাত্রর দ্বারা কল্যাণকর অনেক কম। কল্যাণের আশা করা এটা বোকামো হবে। মাদ্রাসার কিছু নিয়ম কানুন, তোমার আমল আখলাক, তোমার কথাবার্তা একজন তালেবুল ইলমের মতো হওয়া চাই। একজন তালেবুল ইলমের কথাবার্তা যেমন হওয়া দরকার, তোমাদের কথা, তোমাদের আচার আচরণ, আদব আখলাক ঠিক সেরকম হওয়া চাই। এতে তোমার সুন্দর জীবন গঠন হবে। যদি তুমি আমল আখলাক না করো, উস্তাদের কথা না মানো, তাহলে তুমি কি হতে পারবা না? প্রকৃতপক্ষে একজন তালেবুল ইলম হতে পারবা না। শুধু হাফেজ হইলা, ভালো কোরআন পড়তে পারো তুমি, কিন্তু তোমার কি না, কথাবার্তা ভালো না, তোমার আমল আখলাক নাই, তোমার আদব ভালো না, তাহলে তুমি কি হতে পারো নাই? একজন ভালো মানুষ হতে পারো নাই। সেই জন্য এই প্রতিষ্ঠানে আমরা, তোমরা যারা আসছো, তোমাদের প্রত্যেকজন উস্তাদ রাত দিন তোমাদের পিছনে মেহনত করেন। একটা কথা তোমরা একবার না মানলে সেটা 5 বার বলে দেয়, 10 বার বলে দেয়। তারপরেও যদি তোমরা ওই কথাগুলোকে না মানো, তাহলে এটা অবশ্যই খুব দুঃখজনক বিষয়। সেজন্য আমরা সবাই উস্তাদ যা বলেন, যেমন করে বলেন, যেভাবে চলতে বলেন, হ্যাঁ, নিজেকে যেভাবে গঠন করতে বলেন, ওইভাবে চলতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর আওয়াজ জোরে হয় নাই। পাক্কা পারবা তো ইনশাআল্লাহ? ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের সকলকে হুজুরদের কথা মতো চলার এবং সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করুন।